দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকার। নজর রাখবো আজকের খবরের দিকে। ঘোট পাকাতে কলকাতা অভিমুখে স্বপন সাহা ঘনিষ্ঠ কাউন্সিলরের গ্রুপ পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে চিঠি ভাইস চেয়ারম্যানের। জমে উঠেছে জলপাইগুড়িতে শাসক দলের দড়ি টানাটানি। বৃহস্পতিবার মালবাজার পৌরসভার বোর্ড মিটিং ডেকেও বাতিল করেছেন ভাইস চেয়ারম্যান। এর জন্য দায়ী করেছেন দলের উদাসীনতাকে, কারণ 1.5 মাস আগে দল থেকে বহিষ্কার করা স্বপন সাহা আজও চেয়ারম্যান পদে বহাল আছেন। এ প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ী জানান, দল যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে কিছু কাউন্সিলরের অসহযোগিতা সেই কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এমন অবস্থায় অব্যাহতি চেয়ে দলের কাছে আবেদন করছি। এটা দীর্ঘদিন থেকে চলছে। আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, আয়ের জায়গা নেই, কর্মী অতিরিক্ত কর্মী অনেকে কাজ না করেই বেতন তুলছেন। বিভিন্ন বিষয় নিয়ে দেখছি 2 বছরে কোনো আন্দোলন হলো না, কিন্তু এই 7 দিন আগে হঠাৎ আন্দোলন বিনা নোটিশে, আমরাও জানি না, এবং সেই আন্দোলনটা 3 দিন চললো। পৌর বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটাই 3য় দিনে গিয়ে হচ্ছে। কিন্তু আজকে সকালে যখন দেখলাম একটা দৈনিক সংবাদপত্রে আমাদের মাল টাউন সভাপতি অমিত দে মহাশয়, তিনি বহিষ্কৃত দল থেকে যিনি তার পক্ষ নিয়ে কথা বলছেন, তখন আমার মনে হলো যে এই সিদ্ধান্তগুলো আমরা আজকে নেব বোর্ড মিটিংয়ে, হয়তো অনেক কাউন্সিলরই আসবেন না। এবং এটাও খবর পেয়েছি যে আগামীকাল কিছু কাউন্সিলর ফ্লাইটে করে কলকাতা যাচ্ছেন, তারা সেখানে আবার পুনরায় স্বপন সাহাকে চেয়ারম্যান হিসেবে এখানে দেখতে চান সেই দাবি নিয়ে। তো এইরকম পরিস্থিতিতে আমরা আজকে ওখানে বোর্ড মিটিং করব, সিদ্ধান্ত নেব, সেটা কার্যকরী করতে পারবো না। দল সিদ্ধান্ত নিক, মালবাজারে পৌরসভার নাগরিকরা হাফ ছেড়ে বাঁচুক, পরিষেবাটা ঠিকভাবে পাক, পৌরসভা ভালোভাবে চলুক, এর জন্যই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি এবং তার সিদ্ধান্তের সাথে আমিও সহমত। অপরদিকে ভাইস চেয়ারম্যানের এই সিদ্ধান্ত প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর পুলিন গোলদার বলেন, উৎপলবাবু যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি সঠিক, কারণ এইভাবে দল থেকে বহিষ্কার করা একজন চেয়ারম্যান হয়ে বসে থাকায় কর্মীদের মধ্যে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে, এরই সঙ্গে মালবাজার পৌর এলাকার নাগরিক পরিষেবা প্রদান ব্যাহত হচ্ছে। মাল পৌরসভার যে পরিস্থিতি হয়েছে, আমাদেরকে যখন আমাদের বিগত চেয়ারম্যানকে সাসপেন্ড করা হলো দল থেকে, আমরা তো দলের ঊর্ধ্বে নেই, তো আমাদের যখন জেলা সভাপতি ডাকলেন, ডেকে বললেন যে ভাইস চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যানের সাথে থাকতে, ভাইস চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী চলতে। যেহেতু আমরা দলে আছি, দলের বিরুদ্ধে তো আর যাব না, সেই জন্য আমরা ভাইস চেয়ারম্যানের সাথে আছি এবং ভাইস চেয়ারম্যানের যেভাবে সিদ্ধান্ত দিচ্ছেন সেভাবে আমরা চলছি। তা আমরা কারো বিরুদ্ধে নেই, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটার সাথেই আমরা আছি। আজকে একটা বোর্ড মিটিং ছিল, সেই বোর্ড মিটিংটা অনেক কাউন্সিলরের অসহযোগিতার জন্যই আজকে আমরা বোর্ড মিটিংটাকে ক্যান্সেল করতে বাধ্য হলাম। যার জন্য আজকে আমরা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি জেলা নেতৃত্ব এবং মন্ত্রীকে আমি আমার ইস্তফাপত্র আজকে পাঠিয়ে দিই। অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেরকম গতকাল একটা প্রেস বিবৃতি দিয়ে আমাদের টাউন প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি আবার যিনি সাসপেন্ড হয়েছেন দল থেকে তারই পক্ষে সমর্থন করছেন। তো এখন আমিও ভাবতে পারছি না উনি কোন দিকে যাবে। তো এই বিষয়গুলো মানে এটা আমার খুবই একটা অসুবিধার মধ্যে আমাকে পড়তে হচ্ছে। তো আমাদের সঙ্গে যারা কাউন্সিলর সহ কাউন্সিলর আছে তাদেরও একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।